এ আমার বালুচারার বাইরা রে, এই দুনিয়ায় আপনিও থাকবেন না, এই দুনিয়া আমিও থাকতে পারবো না। মালাকুল মউত আজরাইল, যেই আজরাইল জান কবজের কাজ করে, যেই আজরাইল মানুষের জানগুলা বের করে, ওই আজরাইলও থাকবে না বাবা, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। ও আমার শরীয়তপুরের বাবাজিরা, মালাকুল মউত আজরাইল যারে আমার আল্লাহ জান কবজের দায়িত্ব দিয়ে রাখছে, আমার আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকুল মউত। ও আজরাইল বলো দেখি এই দুনিয়ায় আর কে বাকি? আজরাইল তখন বলবে, আল্লাহ আপনার আদেশ পাইয়া এই দুনিয়ার সব মানুষের জান বের করে নিলাম, সব মানুষের শেষ করে দিলাম, এই দুনিয়ায় কোনো মানুষ বাকি নাই। আপনার আদেশ পাইয়া জিনদেরও জান কবজ কইরা নিলাম, জিনবাসীও বাকি নাই। আপনার আদেশ পাইয়া আসমানের ফেরেশতা তাদেরও জানটা বের কইরা নিলাম রে মাওলা, আর তো কেউ বাকি নাই। আমরা ফেরেশতাদের লিডার চার ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমরা চার ফেরেশতা। আর আপনার আরশ বহনকারী যেই 8 জন ফেরেশতার কাঁধে আপনার আরশটা দিয়া রাখছেন, এই 8 ফেরেশতা বাকি, এছাড়া তো আর কেউ বাকি নাই। সকলের জান বের করে ফেলছে, জমিনবাসীর জান কবজ করে ফেলছে, আসমানবাসীরও জান কবজ করে ফেলছে। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তুমি আমার আরশ বহনকারী 8 ফেরেশতার জানও বের করে ফেলো, 8 ফেরেশতার জানটা কবজ করে ফেলো। আল্লাহ আপনার আরশ বহনকারী 8 ফেরেশতারও জান বের করে দিব। বলে, হ্যাঁ আমার আরশ আমার হুকুমের উপরে থাকবে, দাও ওদেরও জান বের করে দাও। এবার আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতারও জান বের করে ফেলবে। ও যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ তো সবই জানে। এরপরে আবার প্রশ্ন করে, মান বাকিয়া ইয়া মালাকাল মউত। ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আল্লাহ আপনার আদেশ পাইয়া দুনিয়ার মানুষের শেষ করলাম, জিনদেরকে শেষ করলাম, আসমানের ফেরেশতাদের শেষ কইরা দিলাম, আপনার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ কইরা দিলাম। এখন বাকি মাত্র ফেরেশতাদের লিডার আমরা 4 ফেরেশতার আপনি আল্লাহ। আল্লাহ বলবে, মালাকুল মউত দে আমার মিকাইলের জানটাও বের করে দে, দে ইসরাফিলের জানটাও বের করে দে। সবার জান বের করিয়া এবার বাকি থাকবে মালাকুল মউত আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহ তখন প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বাকি? আজরাইল বলে, আল্লাহ আমি বাকি আর আপনি আল্লাহ বাকি, আর তো কেউ বাকি নাই। আমার আল্লাহ তখন বলবে, আজরাইল রে এবার তোর নিজের জানটাও নিজে বের করে দে। আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, মালিক রে আগে যদি জানতাম আমার জান আমার বের করা লাগবে, এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ জান বের করা যে কত কষ্টের কাজ, সেই মানুষের সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়া যায় গো বাবা। ও দাড়ি পাকা আব্বা জানেরা, আপনারা হয়তো অনেকেরে দেখছেন মৃত্যুর শয্যায় মানুষগুলো যখন পড়ে যায় দেখবেন চোখগুলা বড় বড় হয়ে যায়, অনেকে পানির জন্য চিৎকার মারতে থাকে, আহারে চোখগুলা বড় বড় হইয়া যায়, পানিটাও গিলতে পারে না, চামিজ বরিয়া বরিয়া মুখে পানি দেয়, পানিটা গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আবার এমনও হয় মৃত্যুর আগ মুহূর্তে অনেকে বলে, দে আমার লাঠি দে। আজরাইলকে দেখলে আর সইতে পারে না, জানটা বের হইতে চায় না রে বাবা। এই বডির ভিতরে 360টা মুকাম আছে, 360টা জোড়া আছে। মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়ায় যায়, এই বডির ভিতরে জানটা পালানোর জন্য চেষ্টা করতে থাকে, একবার ডানে একবার বামে। যখন পালানোর জন্য চেষ্টা করতে থাকে, মালাকুল মউত আজরাইল রাগ হইয়া গোসা হইয়া এমন জোরে থাবা মারে গো বাবা, কলিজার রগগুলা আহারে সিরিয়া সিরিয়া ওই প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। ও শরীয়তপুরের বাবাজিরা, মালাকুল মউত আজরাইল বলে, মালিক রে
আগে যদি জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে দে তোর জানটাও বের করে দে, কেউ বাকি থাকবে না, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে গো বাবা। এবার মালাকুল মউত আজরাইল নিজের কলিজার ভিতরে হাতটা দিয়া একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে পইরা যাবে গো বাবা। ও যুবক বন্ধুরা, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, এই দুনিয়ায় কেউ থাকবে না, মালাকুল মউত আজরাইলও থাকবে না, আপনিও থাকতে পারবেন না। কিসের বাহাদুরি করেন? সব বাদ দিয়া কোরআনের পথে চলে আসেন, সব বাদ দিয়া নামাজরে নিজের জীবনের সঙ্গী বানায় নেন। এই নামাজ হবে আপনার সঙ্গী ময়দানে মাহশারে। প্রথমেই নামাজের হিসাব হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ কয়জন হয়েছে এগুলা দেখার দরকার নাই। একজন মানুষ যদি আজকে নামাজি হয়ে যায়, আমার একটা যুবক যদি আজকে নেশা ছাইরা দেয়, আমার একটা যুবক যদি মা বাবার খেদমত করনেওয়ালা হয়ে যায়, আমি তো বিশ্বাস করি আজকের মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আসল বিষয়। আমি দিল থেকে দোয়া কইরা যাই, যুবক তুমিও শরীয়তপুরের ছেলে, আমিও শরীয়তপুরের ছেলে। আমার বাড়ি সেই সোনামুখী, বড় সোনামুখী মাদ্রাসার সাথে, যদিও এখন বাড়ি করছি ঢাকা কেরানীগঞ্জে, সেই জায়গায় থাকি। কেরানীগঞ্জে মসজিদ মাদ্রাসা সব বাপ, এরপরও তো আপনি আমার দেশি মানুষ, আপনি আমার শরীয়তপুরের মানুষ, আমি আপনার দেশি মানুষ। আমার কথায় কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না বাপ। দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কে নিয়ে আপনি কবরে যাবেন? যারা বাবা হারাইছেন, এই মজলিসে যারা বসে আছেন, এই হাত দুইটা দিয়ে বাবারে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়ে মায়েরে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়া জোরের ভাইটারে মাটি দিছেন, এই হাত দুইটা দিয়া নিজের বন্ধুরে কবরে শোয়াইছেন। চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় বলেন, ওই কবরে তো আমিও যাব। কি নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে যেতে পারেন, নবীজি বলেন ওয়াফরিশুল ফারাইসা মিনাল জান্নাহ। আল্লাহ তখন বলবে ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছা, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক উঠায় দে। আর যদি গুনাহ নিয়ে কবরে যান গো বাবা, ওই কবরের 2 পাশের মাটি একত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে রে বাপ, এক পাথরের হাড় আর এক পাথরে ঢুকায় দিবে, 99টা সাপ উপস্থিত হয়ে যাবে, পুরা বডিটা পেঁচায়া পেঁচায়া কলিজার ভিতরে এমন ভাবে সোপ মারবে, 70 হাত মাটির নিচে দাবায় ফেলবে, আবার টান মাইরা উঠা আবার সবর মারবে। কেমনে সহ্য করবা বাপ? এজন্যই কবরে যাওয়ার আগে হায়াতে জিন্দিগিতে থাইকা কাটি দিলে তওবা করো, মাওলা হে আমাদের সকলের গুনাহগুলা মাফ করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যেই দল করুক, যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, শরীয়তপুরের সন্তানেরা অঙ্গীকার নিয়ে বাড়িতে যাইবা। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, লম্বা আলোচনা আমি করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না। একটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। শোনেন, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার সবাইকে আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? তাহলে মোহাব্বত করে ভালোবাসার একটা ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা না আমার আল্লাহ বড় পছন্দ করে, এই ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে। বাপ, আমার আল্লাহ বড় আদর করে আপনার আমারে বানাইছে। বাবা, আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না। শোনেন, কোরআন থেকে দলিল নিয়ে যান। সূরাতুল ইয়াসিনটা আপনি তেলাওয়াত কইরা দেখেন, বাংলা কোরআন সে থাকলে অর্থটা পড়া দেখেন। সূরাতুল ইয়াসিনের শেষে আমার আল্লাহ কি বলে শুনেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন
ফায়াকুন। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় আল্লাহ শুধু বলে হও, তো সাথে সাথে হয়ে যায়। কোন বলতে দেরি, ফায়াকুন হইতে আর দেরি হয় না। যুবক, আমার আল্লাহ যা কিছু বানায় কোন বললে ফায়াকুন হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ এ দুর্বল মানুষটা বানাইতে যায়, 3.5 হাত বডির এই মানুষটা বানাইতে যায়, কোন বলে নাই, আমার আল্লাহ বলে নাই হও তো হয়ে গেছে, এমনি এমনি হয় নাই, বড় আদর কইরা নিজের হাত লাগাই মানুষগুলা বানাইছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার বান্দার বডিটা সেটিং করো, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, আঙ্গুলের জায়গায় আঙ্গুল, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ, পুরা বডিটা সেটিং দিতেছে। ফেরেশতা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে চায়, আল্লাহ বলে ফেরেশতারা খবরদার চেহারার দিকে হাত বাড়ায় না। আল্লাহ তোমার আদেশ পাইয়া পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পেট, পুরা বডিটা সেটিং করতেছে, চেহারায় কেন হাত বাড়াইব না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইব, নিজের হাতে বানাইব। শরীয়তপুরের বাইরা রে নিজের হাতটা লাগাইয়া এ মানুষের চেহারা আল্লাহ বানায় দিল। ও বাবা, ও যুবকেরা, তুমি কালো হওয়ার দোলা হও, আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। ও পর্দারালের মায়েরা, কার নখ চোখা, কারো নাক বাঁকা, ও মা, আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। ও যুবক, তোমার ঠোঁটটা মোটা, কারো ঠোঁটটা চিকন, আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি আর আমি দুনিয়া আইসা যখন মায়েরে মা বইলা ডাক দিলাম, মা তো খুশি হয়ে গেল। আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বইলা ডাক দিলে নেতা খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া এই পৃথিবীর কত মানুষের খুশি করলা রে বাবা, একটাবার কি চিন্তা কইরা দেখছো নি? এই জবানটা তো দিছিল আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি একবার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত, আমার আল্লাহর কলিজাটা মোমের মতো কইলা যাইত রে বাবা। এই ডাকটা তো বড় পছন্দ করে, এই ডাকটা দিতে দেরি। আল্লাহ বলে বান্দারে আয় আমার বুকে আয়। উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। ধরেন একটা ছেলে, আপনার ছেলেটাই 5 বছর আপনার খবর নেয় না, 10 বছর বাড়ি আসে না, 10 বছর মা বাবার খবর নিল না, 10 বছর পরেও যদি রাত 12টার সময় সন্তান ঘরের দরজায় দাঁড়াইয়া মায়েরে একটা বার ডাক দেয়, ও মা আমি তোমার আব্দুল্লাহ রে মা, 10টা বছর বাড়ি আসি না, মারে 10টা বছর খবর নেই না, ও মা আমি ভুল করছি, আমারে দেও না মাফ কইরা। এই ডাকটা শুনলে কোনো মায়ের ঘরের দরজা লাগায় রাখতে পারে না। এই একটা বার মা ডাক শুই না, মা দুঃখিনী, 10 বছরের কষ্ট ভুলিয়া মুহূর্তের ভিতরে দরজা খুইলা হাত দুইটা বাড়া দেয়, আরে বাবা আমি মায়ের বুকে আয়, আমি মা তোরে মাফ করে দিব। 10 বছরের অপরাধ একবার মা ডাক শুই না, মা যদি মাফ কইরা দিতে পারে, 5 বছরের অপরাধ বাবারে বাবা বইলা ডাক দিলে, বাবার কাছে মাফ চাইলে বাবাই যদি মাফ করে দিতে পারে, আমার আল্লাহ তোমার চাইতেও দরদি বাবা, আমার আল্লাহ তো বাবার চাইতেও দরদি। ও যুবক বন্ধুরা, হয়তো জীবনে মসজিদে আসো নাই, হয়তো জীবনে নামাজ পড়ো নাই, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আইছে, চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝা বলতে পারো গো মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আমি 5 বছর নামাজ পড়ি না, আমি 10 বছর নামাজ পড়ি না, আমি রমজানের রোজাটাও রাখি না, ও দয়ার আল্লাহ আমি মুরব্বীদেরকে সম্মানও করি না, জীবনে অনেক নেশা করছি, জীবনে অনেক অপরাধ করছি। আল্লাহ আমার পাপের কথা আমার মায় জানে না, জানে না আমার গুনার কথা আমার বাবাও জানে না, আমি এমন বড় পাপী রে আল্লাহ। যদি আমার পাপের কথা এই বালুচরার মানুষ জানতো, কেউ আমার এলাকায় রাখতো না, এলাকা থেকে তারা দিত। মালিক রে
আমার পাপের কথা তুমি ডাইকা রাখছো, মানুষের জানতে দাও নাই। আমার আল্লাহ তোমার পাপের কথা কেমন ভাবে ডাকছে জানোনি, আর কেনই ডাকছে তা জানোনি। আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। চোখের পানি রেডি করো, চোখের পানি, কারণ তুমি আর আমি গুনাহ কইরা যেই জাহান্নামের আগুন জ্বালাইছি, এই আগুন নিবাইতে চাইলে দমকলের পানিতে কাজ হবে না, পদ্মা মেঘনা যমুনা আর শীতলক্ষার পানিতে হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি। চোখের পানি দিয়া ডাকার মতো ডাকলে, এই যে কোরআন আমার হাতে, ওস্তাদদের সামনে আমি শুনে যাই বাপ, যদি আল্লাহরে বুঝায় বলতে পারো তোমার 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনার কথা আমাদের মায় জানে না, বাবাই জানে না। যদি বাবাই জানতো, তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। আপনি যেই গুনাহ করছেন ও হাজি ও গাজী, আপনার গুনার কথা আপনার বিবি জানলে এক কম্বলের নিচে জিন্দিগিতে শুইতো না, আপনার সাথে সংসার করতো না। ও পর্দারের মায়েরা, তুমি যেই গুনাহ করছো গুমা, তোমার গুনাহ যদি তোমার স্বামী জানতো, একটা দিন তোমার হাতের ভাত খাইতো না, সংসার করতো না। ও বাবা, আপনার গুনার কথা যদি আপনার ছেলে মেয়ে যাই না যাইতো, কোনো দিন আপনারে বাপ বইলা পরিচয় দিত না, যে এমন বাপ আমার দরকার নাই। এই গুনাহগুলা না আমার আল্লাহ ডাইকা ডাকছে। কেন ডাকছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাপ। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখের, আমার আল্লাহর একটা নাম হলো জহের, আমার আল্লাহর একটা নাম হলো বাতেন। এমন 99 নামের ভিতরে একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া বান্দার 30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফলাইছে, বান্দার 50 বছরের গুনাহ প্যাকেট কইরা ফলাইছে। মায়েরও জানায় না, বাবারও জানায় না। একসাথে বিবি 50 বছর ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমায়, ওই বিবিরও জানতে দেয় না। সাত্তার নামের চাদর দিয়া ডাইকা ফলাইছে বাপ। যদি আজকের এই মজলিসে বৈশা চোখের গরম পানিটা লেবুর রসের মতো সাইরা দিয়া বলতে পারো, আল্লাহ আমি তোমার হারানো বান্দা, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। ওই 99 নামের ভিতরে একটা নাম হলো গফফার। এই গফফার নামের উসিলা আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে। দেও না, গলা ফাটায় ডাক দাও, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, একটা বার তাকা দেখো এই শরীয়তপুর বালুচারার দিকে। আমার দাড়ি বাঁকা বাবারা কান্দে রে মাওলা, আমার কলিজার টুকরা যুবকেরা কান্দে। আল্লাহ, এদের চোখের পানির খাতিরে এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাগবেন। এইটাই ঠিক। আমি কইছি কে কে ভাগবেন, সবাই জোশের লগে হাঁটু তুলেছেন ইনশাল্লাহ। টান দেন, একটু দাঁড়ান, এটা টান দেন, হাতটা টান দেন, এইটা টান দেন, এটা খুলে লো, দাঁড়ান, যেহেতু চালান। আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। তাহলে রেডি হন ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি বাপ। এই আয়াতের ভিতর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বইলা দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাই লাগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আর হাদিসে পাকে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো। তার মানে বোঝা যায় নবীরে ভালোবাসতে চাইলে আগে নবীর সুন্নত ভালোবাসতে হয়, নবীর সুন্নতকে মোহাব্বত করতে হয়। যে সুন্নত ভালোবাসে সে নবীরে ভালোবাসে, আর যে নবীরে ভালোবাসে আল্লাহর বন্ধু হয়ে যায়, সে আল্লাহরে ভালোবাসলো। আর যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসতে চাই তো ভালোবাসবো কিভাবে? এদেশে আশেকে রাসূলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব আশেকে রাসূলের বাবারে বাবা, বড় বড় গেটটা নাই লেখা দেয় আমি আশেক, বিশ্ব আশেকে রাসূল, অথচ পুরা বডিতে একটা সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই। তার সামনে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদও করে না। দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে এ শরীয়তপুরের মানুষেরা রান্দা ডাল সুরকিলে নাইমা যায়, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো। অথচ মদিনাওয়ালা যেই নবীরে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই নবীর বিরুদ্ধে নাস্তিকগুলা কথা বললে প্রতিবাদ করে না, আবার দাবি করে আমি আশেকে রাসূল। এটা যে দাবি করে আশেকে রাসূল, বডির ভিতরে সুন্নত নাই, ঘরের ভিতরে সুন্নত নাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে জানে না, আমি মনে করি এটা আশেকে রাসূল না, এটা টাটকা শয়তান। কথা বলো ঠিক কিনা? আশেক যদি হইতে চাও মদিনাওয়ালার প্রেম দিয়ে অন্তর পরিপূর্ণ করো, মদিনাওয়ালার মোহাব্বত দিয়া অন্তর পরিপূর্ণ করো। আমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে যেমন তোমার শরীরটা গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করার লাইগা রাস্তায় বের হয়ে যাও, ঠিক তেমনি ভাবে সেই নবীরে আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, আমাদের কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা ছাড়া, ওই নবীর সাফায়াত ছাড়া ময়দানে মাহশারে যত বড় হাজী বলেন, গাজী বলেন, পীর বলেন, জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীরে ভালোবাসতে হবে। তো নবীরে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে। সাহাবায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী আমরা নবীরে ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জন্য এতটা পাগল, সব কিছু বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আমার নবীর জন্য এতটা পাগল ছিলেন, কলিজাটা পর্যন্ত কাইটা দিয়া দিয়েছেন। নবীর লাইগা অল টাইম রেডি ছিল যে আমার গর্দান দিতে রাজি আছি, আমার নবীর অপমান মেনে নিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসছে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। বাপ, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। আমার নবীর জন্য হযরতে বেলাল তো এতটাই পাগল ছিল যে বেলাল আমার নবীর বিরহ বিদ্রোহটা সইতে পারে নাই। আমার নবী মাগরিবের পরে এক বক্তা ওয়াজ করতেছিল, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হওয়ার লাইগা আমার আল্লাহ কিন্তু চেহারা দেখে না, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ টাকা দেখে না, আমার আল্লাহ একটা জিনিস দেখে, সেটা হলো তাকওয়া। তাকওয়া বান্দার অন্তর আমার আল্লাহ দেখে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ চেহারা দেখতো, যদি আমার আল্লাহর কাছে দামি হওয়ার লাইগা বংশ মর্যাদা দেখতো, কোনোদিন বেলাল এত দামি হতে পারে না। আরে বেলাল চেহারাটা এত কালোর কালো, যেই বেলাল ঠোঁটগুলো মোটা মোটা, যেই বেলাল গোলামের ঘরের গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, বংশ পরম্পরা গোলাম, হাবশির বেলাল, কালো বেলাল, কালো হওয়ার পরেও, বংশ মর্যাদা ভালো না হওয়ার পরেও তার ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। তো আল্লাহর কাছে কত দামি! এ মাসেই তো আমার আল্লাহ তার হাবিবরে মেরাজে নিয়েছিলেন, 7 আসমান পাড়ি দেওয়া আল্লাহ নিয়ে গেছে আরশে আজিমে। ওই জায়গা থেকে আইসা নবী আমার বলে, বেলাল রে, ওই আরশে আজিমে যাও, তোমার কদমের আওয়াজ শুনতে পাইছে। আল্লাহ, কত দাম, কত দাম! কেমনে নামাজটা সাইরা দাও? এ মাসে আল্লাহ নামাজ ফরজ করছে, 5 ওয়াক্ত নামাজ দিছিল 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে বাকি রাখছে 5 ওয়াক্ত। আল্লাহর পরে জানায় দিচ্ছে, নবীজি আমি আল্লাহ যা বলি আমার কথায় কোনো পরিবর্তন হয় না, রদবদল হয় না। যেহেতু 50 ওয়াক্ত বলছি, তো 5 ওয়াক্ত বাকি আছে। আপনার যে উম্মত সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দেব। আরো জোরে বলেন, আমরা পড়বো 5 ওয়াক্ত, সওয়াব জমা হবে 50 ওয়াক্ত। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! শরীয়তপুরের বাইরা রে, আমার নবীর আশিক
হযরতে বেলাল নবীর বিরহ বেদনাটা সইতে পারে না। আমার নবীরে কতটা ভালোবাসতেন এইটাই একটু আপনাদেরকে আমি বুঝাইতে চাই। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে যায়, এই দুনিয়া তো থাকার জায়গা না বাবা। যদি থাকতো আমার নবী তো থাকতে পারতো। ওই নবী যেহেতু থাকে নাই রে ভাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না। মাঝখানে নামাজের কথাটাও বইলা যায়। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তেও এই উম্মতের একটা মেসেজ দেয়া যায়, সলাত সলাত সলাত। উম্মতেরা সলাত আদায় কইর, উম্মতেরা নামাজ আদায় কইর। এই যে কোরআন আমার হাতে বাবা, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ একবার দুইবার না 82 বার 82 জায়গায় এই নামাজের কথা বলল। কেমনে তুমি নামাজটা ছাইরা দেও রে বাবা? এই নামাজের লাইগা আমার নবীর রক্ত জড়াইল, মার খাইল এই নামাজটার লাইগা। যুবক রে, উম্মতের দরদি নবী এই দুনিয়া ছাইরা যেই দিন চইলা গেছে গো বাবা, নবীর ইন্তেকালের সংবাদ শুই না পুরা মদিনার শোকের ছায়া নাইমা গেছে। আহারে, ওমর তরবারি লইয়া দাঁড়ায় গেছে। যে বলবো আমার নবী নাই তার গর্দান ফেলে দিব। ওমর পাগলামি শুরু কইরা দিছে, মানতে পারে না আমার নবী নাই এই কথা বলতে পারবা না। হঠাৎ কইরা বেলাল এতটাই কষ্ট পাইছে বাবা। বেলাল তার গাঁটটি মুস্তা গোল কইরা, যেই বেলাল ছিল আমার নবীর মুয়াজ্জিন গো বাবা, মসজিদের নববীর মুয়াজ্জিন। বেলাল আল্লাহর কাছে এত দামি। বেলাল আজানের শব্দ উচ্চারণ করতে গেলে আশহাদু এই শব্দটা ভালোভাবে উচ্চারণ করতে পারতো না। এরপরও আল্লাহর কাছে কত দামি, কত দামি। এই বেলাল আমার নবীর ইন্তেকালের পর গাঁটটি মুস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, আমি এই মদিনায় থাকবো না। আগে তো এই মদিনায় আমার নবী আগে হাঁটতো, আমি নবীর পিছনে হাঁটতাম। আগে আমি মসজিদে নববীতে আজান দিলে আমার নবী মিম্বরে বসা থাকতো, আমি আজান দিলে আমার নবী ইমামতি করতো। ও আবু বকর, এই মদিনায় এখন আমি আজান দিব, আমার নবী তো দেখবো না, আমার নবীর নামাজের ইমামতিও করব না। অতএব এই মদিনা আমি থাকতে পারবো না। আমার নবীর বিরহ বেদনা আমি সইতে পারি না। আমার নবীরে গাছে পর্যন্ত ভালোবাসছে বাবা। আমার নবীর লাইগা একটা খেজুর গাছ কত পাগল জাননি? মসজিদের নববীতে আমার নবী মরা একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া জুমার দিন খুতবা দিত। হঠাৎ কইরা একজন মহিলা বলেন, নবী গো, আমার বাড়িতে একটা গোলাম আছে যে ভালো কাঠ মিস্ত্রি, কাঠের কাজ ভালো জানে। আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি একটা কাঠের মিম্বার বানায় দিব। নবী বললেন ঠিক আছে দিও। ওই মহিলাটা একটা কাঠের মিম্বার বানাইয়া মসজিদের নববীতে নিয়ে আইছে। আল্লাহু আকবার। ইমাম সাহেবের লেগে 3 দাপালা মিম্বার বানাইছেন না? তো এরকম কাঠের মিম্বার প্রথম মসজিদে নববীতে একজন মহিলা দিলেন। তার স্বামী বাইচা নাই, কিন্তু তার গোলাম কাঠ মিস্ত্রি ছিল, সে সুন্দর কইরা 3 থাকালা একটা মিম্বার বানায় আসছে। নবীজি, আপনি এই মিম্বারে দ্বারা খুতবা দিবেন জুমার দিন। আমার নবী মসজিদে নববীতে নতুন মিম্বার পায়া জুমার দিন যখন নতুন মিম্বারে দাঁড়াইছে, এর পূর্বে তো নবী খেজুর গাছের সাথে, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া জুমার খুতবা দিত, বয়ান করতো। আজকে নতুন মিম্বারে দাঁড়াইছে। হঠাৎ করে এই যে আমি বয়ান করতেছি, পিছনে যদি কেউ কান্নাকাটি করে আপনাদের নজর কিন্তু সেই দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব সাহাবীরা বসে আছে, নতুন মিম্বারে নবী আমার বয়ান করতেছেন। হঠাৎ করে দেখে একটা ছোট্ট বাচ্চা, 5-7 বছরের বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সবাই তাকায় দেখে, আরে মরা খেজুর গাছটা, যেই খেজুর গাছের সাথে নবী হেলান দিয়া খুতবা দিত, ওই খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ
নবী আমার খুদ্া বন্ধ কইরা খেজুর গাছের কাছে গেছে। কি হয়েছে? আমার আল্লাহ খেজুর গাছের জবান খুইলা দিছে। আমার নবী কত শানওয়ালা নবী, আমার নবী কত মানওয়ালা নবী। আরে আমার নবী হাতের আঙ্গুল দিয়া ইশারা দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। প্রথম আলো আর ভোরের আলো পত্রিকার নিউজ বলতেছি না, আমার দেশ পত্রিকার হেডিং বলতেছি না, কোরআন থেকে দলিল নিয়ে যান। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আমার নবী এমন শানওয়ালা নবী, আমার নবী এত মুজিজাওয়ালা নবী, হাতের আঙ্গুলি দিয়া ইশারা মারছে তো 4টা 2 টুকরা হয়ে চাঁদের 1 টুকরা জাবাল আবি কুবায়েস, ওই মক্কার ভূখণ্ডে কাবা শরীফের পাশেই যে পাহাড় জাবাল আবি কুবায়েসের উপরে চাঁদের 1টা টুকরা পইরা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাথে গুইসা বাইসা কথা বলে, আমার নবীর সাথে উঠাইসা কথা বলে, আমার নবী রাস্তায় বের হইলে গাছপালা নবীরে সালাম দিতে থাকে। আমার নবী এত শানওয়ালা নবী। নবী চিনলা না, নবী চিনলা না, নবী চিনো, নবীর লাইগা পাগল হও, মদিনাওয়ালার মোহাব্বত দিয়া অন্তর পরিপূর্ণ করো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার খেজুর গাছে বলে, কি হয়েছে তোমার? খেজুর গাছ কান্দার বলে, নবীজি আপনি নতুন মিম্বার পাইছেন, নতুন মিম্বারে দাঁড়াইছেন, আমি আপনার নিষেধ করব না, ওই জায়গা ছেড়ে আবার আমার কাছে ফিরে আসেন। নবী গো, আপনার বিরহ আমি সইতে পারি না, আমি আপনার জন্য কাঁদি। এতদিন আপনি আমার সাথে সংস্পর্শে ছিলেন, আপনার ছোঁয়া আমার সাথে লাগতো। নবীজি আমি এই জন্য কান্না করি যে আপনার বিরহ মানতে পারি না। নবীজি বললেন, কান্না বন্ধ করো, একটা শর্তে বন্ধ করতে পারি। বলে, কি শর্ত? আপনি বলেন জান্নাতে যায় আপনি আমারে জান্নাতে একটু জায়গা দিবেন নি? জান্নাত আমি আপনারে দেখতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। যুবক রে, আমার নবী বললেন, ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাইতে পারবা। ও যুবক, মরা খেজুর গাছটা মসজিদের নববীর ওই জায়গায় রাইখা দিছে। এখনো পর্যন্ত উস্তুনে হান্নানা যেই খুঁটিটা দাঁড়ায় আছে, আপনারা যারা খোঁজে গেছেন দেখে আইসেন, উস্তুনে হান্নানা ওই খুঁটির ওই জায়গায় খেজুর গাছটারে কবর দিয়ে রাখছে। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। নবীর বিরহ সইতে পারে না, আর বেলাল পাগল হয়ে গেছে। নবীর বিরহ বেলাল সইতে পারতেছে না। বেলাল বলে, আবু বকর এই মদিনা আমি আর থাকবো না, থাকবো না, এই মদিনা আমি থাকতে পারবো না, আমি সইতে পারি না আমার নবীর বিরহ বেদনা। আবু বকর বলে, বেলাল রে, আমি একা মানুষ, কয়জন রে সান্ত্বনা দিব? এই দিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে, তুমি পাগলামি শুরু করছো। ও বেলাল, পাগলামি করো না, তোমার যা কিছু দরকার আমি দেব, তুমি এরকম পাগলামি করো না। বেলাল বলেন, নবীর সাহাবী আবু বকর, এই মদিনায় আমি থাকবো না, আমার নবীর বিরহ বেদনা আমি সইতে পারবো না। ওই যে বেলাল গাট্টি বস্তা গোল কইরা ওই যে মদিনা সাইরা দিছে গো বাবা, 6 মাস পার হয়ে যায়, বেলালের আর খবর নাই, মদিনায় বেলাল আসে না। হঠাৎ কইরা প্রায় 6 মাস পরে তাহাজ্জুদের নামাজের সময় আমার নবী স্বপ্নে যোগে বেলাল রে ডাক মারছে, বেলাল রে, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার ওমর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার অন্যান্য সাহাবীরা আমি নবীরে সালাম দেয় রে বেলাল, আমি তো তোমারে দেখি না। ও বেলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? কেন রওজার পাশে আসো না? কেন তোমারে দেখি না রে বেলাল? কেন আমার মদিনায় আমি তোমারে পাই না রে বেলাল? বেলাল এই স্বপ্নটা দেখা যখন ঘুম ভাইগা গেছে, 1 মিনিটও দেরি করে নাই, আবার গাট্টি বস্তা গোল কইরা বেলাল মদিনায় রওনা দিছে, মদিনায় রওনা দিছে। আশিক রাসূল ভাইরা রে, বেলাল যখন 6 মাস পর মদিনায় ঢুকতেছে, বেলাল রে দেখা পুরা মদিনায় ঈদের মতো আনন্দ শুরু হয়ে গেছে। মুরব্বীরাও দৌড়ে আসে, আমার নবীর মুয়াজ্জিন মদিনায় আইছে, যুবকেরাও দৌড়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়া মার কাছে যায়, ও মা, আমার নবীর মুয়াজ্জিন আইছে গো, নবীর মুয়াজ্জিন আইছে, ও মা।
আমার নবীরেও দেখি না, নবীর মুয়াজ্জিনরেও দেখি না। মাগো নবীর মুয়াজ্জিন আইছে, মনে হয় আজান দিব, ও মা আমারে জামাটা পরে দাও, আমি যা দেখি আমার নবী আবার আসে নাকি। ও যুবক বন্ধুরা, পুরা মদিনাবাসী পাগলের মতো হয়ে গেছে। ও নবীর মুয়াজ্জিন বিলাল, আমার নবীও নাই, তোমার আজানও শুনি না। ও বেলাল তুমি একটু আজান দাও, আজানটা শুনতে চাই। আগে নবী ছিল, তোমার আজান শুই না মসজিদে নববীতে আইসা নবীর পিছনে নামাজ পড়তাম রে বেলাল। এখন নবীও নাই, তোমার আজানও আমাদের কানে আসে না, তুমি একটু আজান দাও, কলিজাটা একটু শীতল করতে চাই। বেলাল বলে আমি পারবো না, পারবো না। ও মদিনাবাসী শুনো, আমি যদি আজান দেই বলো ওয়াদা দিতে পারবা নিজের নবী ইমামতি করব? নবী যদি ইমামতি করে আমি আজান দিব, নয়তো আজান দিতে পারবো না। সবাই বলে বেলাল রে একটু আজানটা শুনতে চাই, আজান দাও। বেলাল কারো কথা রাজি হয় না। নবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিল, নাম তার হযরতে সালমান ফার্সি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ও নবীর সাহাবীরা শোনো, ও মদিনাবাসী শোনো। বেলাল রে সবাই বইলা লাভ নাই। দেখো নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন আসেনি, ওদের দুইজনকে আমার নবী ভালোবাসতো, আর ওরা দুইজন জান্নাতের যুবকদের লিডার। ওরা যদি বলে বেলাল নিষেধ করতে পারবো না। এবার হাসান হুসাইনদের নিয়ে আসছে। হাসান হুসাইন এসে বলে, ও নানার মুয়াজ্জিন বিলাল। নানাও নাই, তোমার কণ্ঠে আজানও শুনি না। ও নানার মুয়াজ্জিন তুমি একটু আজান দাও, আজানটা শুনতে চাই। এবার বেলাল যখন আজান দেওয়া শুরু করছে, বাপ এখন কাঁদতে বলছি কাঁদবা। বেলাল যখন আজান দেওয়া শুরু করছে আল্লাহু আকবার বলে যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলতে দেরি হঠাৎ করে বেলাল একটা চিৎকার বইরা বেহুশ হয়ে জমিনের ভিতরে পইরা গেছে, জমিনের ভিতরে পইরা গেছে। আশিকে রাসূল ভাইরা রে, নবীর মুয়াজ্জিন বিলাল বেহুশ হয়ে জমিনে পইরা গেছে। দীর্ঘ সময় পর যখন হুশটা ফিরছে, এবার মোলাল মুয়াজ্জিন নবীর মুয়াজ্জিন বিলাল বলে, ও মদিনাবাসী শুনো, আমার আর আজানের কথা বইলো না, বইলো না, আমি সইতে পারি না। আগে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আঙ্গুল দিয়ে ইশারা দেখায় দিতাম তিনি রাসূল, তিনি আমার নবী। এখন তো নবী নাই, আমি সইতে পারি না। এই যে বেলাল মদিনা ছাড়ছে গো বাবা, নবীর রওজার পাশেই যে কবরস্থান জান্নাতুল বাকি, 10,000 সাহাবী ওই কবরে ঘুমায় আছে, ইমাম মালিক ওই কবরে ঘুমায় আছে, নবীজির কলিজার টুকরা ফাতেমা ওই কবরে ঘুমায় আছে। বাবা ও যুবক বন্ধুরা, যারা মদিনায় গেছেন ওই কবর তো জিয়ারত করে আসেন। আমার উস্তাদও গেছে, আমার আল্লাহ বারবার নিছে। বাবা এই রমজানে আবার আমি যাব, আমি তোমাদের জন্য দোয়া কইরা যাই। যারা এই মজলিসে বসে আছো, মরার আগে একবার যেন আমার আল্লাহ আপনাদেরকে মদিনাটা দেখায় গো, মদিনাটা দেখায় গো। ও দাড়ি পাকা আব্বা জান, আপনার মনটায় কি চায় না মরার আগে একবার মদিনায় যাইবেন, আমার নবীর একটা সালাম দিবেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া আবেগ গলা কণ্ঠ নিয়া আপনি বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না বাবা? যদি মনটায় চায় চোখের পানি রেডি করেন। মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত রেখা বলে যাই, তাহলে নবীর মোহাব্বত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? তাহলে ওঠাউঠি করে কেন? কোনো খামোশ একজন লোক করতে পারবেন না। আপনারা সম্মানিত মানুষ, হয়তো এলাকায় কারো আত্মীয় স্বজন আছে, মেহমানদারি করাইবেন, মেহমানদারি পরে মেহমানদারি সারাদিন করতে পারবেন, সারা রাত করতে পারবেন, কিছুক্ষণ পরে মাহফিল আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো আর কোনো উঠা উঠে না, একবারে খামোশ, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকবেন। একটা লোক উঠলে আমি কিন্তু দোয়া করে দেব, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক
পায়ে হাত রেখা বলে যাই, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু বড় আদর করে ঢুকাইছে, আপনি চাইলে আসতে পারেন নাই, মালিক আপনারে পছন্দ করছে, শোয়া থেকে উঠায় নিয়ে আসছে, মালিক যেহেতু নিয়ে আসছে, আপনারে খালি ফিরাবে না ফিরাবে না। আমার দিল সাক্ষী দেয়, দাড়ি পাকা মুরব্বীরা যেই জায়গায় কান্দে, নাবালেগ বাচ্চারা চোখের পানি জড়ায়, এদের চোখের পানি বৃথা যাবে না যাবে না। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মজলিসে যারা বসে আছে, এদের মা বাবা মুরব্বী যারা মারা গেছে, প্রত্যেকের কবরগুলো আপনি এখনই জান্নাতের বাগান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তাহলে আমরা তো আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে ভালোবাসলে আগে নবীরে ভালোবাসতে হবে। নবীরে যদি ভালোবাসতে চাও, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলন্ত একটা প্রমাণ দিই। এই জায়গায় আসার পর একটা যুবক আমাদের বলছে, বলার লেগা বলে, হুজুর আপনার বয়ান শুনি, এই ঘটনাটা একটু শোনায়েন আপনি। ছোট্ট ছেলে, এই যে বাচ্চাটা সামনে বৈশা আমার বয়ানগুলা রেকর্ড পর্যন্ত করতেছে, মাঝখানে যখন কথা বলছি ও চোখের পানি জড়ায় কাঁদছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চইলা আসছে। তা আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, আমার নবীরে শুধু যুবকেরাই ভালোবাসে নাই, আমার নবীরে শুধু মহিলারা ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাও নবীর লাইগা পাগল ছিল। আল্লাহু আকবার। আমার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, 13 দিন সফর করছে। কয়দিন? সবাই বলেন 13 দিন। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের দূরত্ব। নবী আমার 13 দিন সফর করে গেছে। এই দিক থেকে মদিনার ছেলেগুলা, মদিনার মুরব্বীরা, যুবকেরা, বাচ্চাগুলা 162 জন লোক 13টা দিন পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত বাব মদিনা, মদিনার গেট যেটারে বলে বাব মদিনা, এই জায়গায় এসে 13 দিন তারা সারাটা দিন অপেক্ষা করত, সন্ধ্যা পর্যন্ত, যে মক্কার মানুষগুলো আমার নবীরে দাঁড়ায় দিচ্ছে, আমরা মদিনার মানুষেরা আমার নবীর লাইগা কলিজাটা কাইটা দিয়ে দিব। আল্লাহু আকবার। 13 দিন পর্যন্ত মদিনার মুরব্বীরা, যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা অপেক্ষা করত সকাল থেকে বিকেল পর্যন্ত, যে নবী যখন মদিনায় ঢুকবো আমরা নবীরে ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া দিয়া নবীরে রিসিভ করব। ওই যে তলাল বাদরু আলাইনা, আরবি কবিতা আপনারা শুনেন, এই কবিতা মদিনার ছেলেরা বানাইছে। মদিনার ছেলেগুলা ওই বাপ মদিনার ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নবী যখন ঢুকছে ওরা স্লোগান দিছে, তলাল বাদরু আলাইনা, আসমানের চাঁদ জমিনে নাইমা গেছে, আমার নবীরে ভিআইপি রিসিপশন দিছে। যুবক 13টা দিন পর্যন্ত অপেক্ষা করতে করতে বিকেল হইলে চইলা যেত, মনে হয় আজকেও আইব না, আগামীকাল আবার আসবো। 13 নম্বর দিন যেই দিন চইলা যাইব, হঠাৎ করে খেজুর গাছের মাথার থেকে ছোট্ট একটা ছেলে, কিশোর, ওই ছেলেটা ডাক দিছে, 18-20 বছর বয়স হবে, ওই ছেলেটা ডাক দিছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাও না যাও না, তোমরা ভাবতেছো মনে হয় নবী আজকেও আইব না, তোমরা একটু দাঁড়াও। ওই যে মরুভূমির মাঝখান দিয়া মনে হয় যেন আসমানের চাঁদ জমিনে নাইমা গেছে, জমিনে নাইমা গেছে। ও মদিনার মানুষেরা, আমার নবী মনে হয় মদিনায় চইলাইছে, তোমরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। ও শরীয়তপুরের বাইরা রে, এই ঘোষণাটা শুই না কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে পাহাড়ের উপরে যায়, কেউ দূরে উঁচু জায়গায় দাঁড়ায়, উকি ঝুঁকি মারতেছে নবীরে দেখার লাইগা। নবী যখন মদিনায় ঢুইকা গেছে, সব মানুষগুলা চতুর্দিক থেকে আইসা স্লোগান দেওয়া শুরু করছে, তলাল বাদরু আলাইনা। এইভাবে যখন স্লোগান দিয়া আমার নবীরে রিসিভ করলো, সব মানুষগুলা নবীর লাইগা পাগল। মুরব্বীরা বলে, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আপনি আমার বাড়ি মেহমান হন, আমার বাড়ি ঘর আপনার লাইগা সাইরা দিব, আপনার লাইগা সাইরা দিব। নবীজি মক্কার মানুষেরা আপনারে তাড়ায় দিছে, আমরা মদিনার মানুষেরা আপনার লাইগা কলিজা কাইটা দিয়া দিব। সবাই পাগল হয়ে গেছে, আমার বাড়ি আহেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ির মেহমান হন। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা, উবাদার বাবার হাতটা ধইরা বলে, বাবা গো আমি নবীরে বিরাবিরির কারণে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও গো বাবা, আমি একটু ভালোভাবে নবীরে দেখবো। ছোট ছেলে উবাদা বাবার কোলে উঠা আমার নবীর কাছাকাছি যাইয়া উবাদা বলেন, নবী গো আপনি একটু বলেন
ওই মক্কায় আপনারে বেশি কষ্ট কে দিছে? আমি বাবার কাছে শুনছি আবু জাহেল নাকি আপনারে অনেক কষ্ট দিছে। আপনি নাকি নামাজ পড়তে গেলে আবু জাহেল, আপনি যখন সেজদায় যাইতেন আবু জাহেল দলবল নিয়া আপনার মাথার উপরে মরা উটের পচা নারী বুড়ি গুলা চাপায়া দিত। নবী গো, আমি বাবার কাছে শুনছি নবী আপনি একটু বলেন আপনারে কে বেশি কষ্ট দিছে? আমার নবী বলে আবু জাহেল কষ্ট দিছে। হঠাৎ করে ওবাদা বলেন নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর গো নবী, কিন্তু আপনার ঠোঁট দিয়ে একটু ফাটা, ঠোঁটটা ফাটলো কিভাবে? আমার নবী কান্দে আর বলে ওবাদা রে, তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে। ও ওবাদা, ওই তায়েফের নিষ্ঠুরেরা আমারে পাগল বইলা বইলা এমন ভাবে মারছে রে ওবাদা, একই দিনের ভিতরে তিনবার আমারে বেহুশ করছে রে ওবাদা। আমার পিঠটা ঝাঁঝরা বানায় ফেলছে। একটা যুবক আমার এমন ভাবে ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাটায় দিছে। ওবাদা বাবারে বলে বাবা আমার একটু নিচে নামাও গো। ওবাদা নিচে নাইবা মদিনার ছেলেদেরকে ডাক দিছে, ও মদিনার খেলার সাথীরা, ও মদিনার আমার বন্ধুরা, আমার হাতে একটু হাত দাও। তোমরা ওয়াদা করো মক্কার মানুষেরা আমার নবীর ঠোঁট পাঠাইছে, আমার নবীরে কষ্ট দিছে, আর আমরা মদিনার ছেলেরা নবীর লাইগা আমরা জীবন দিয়া দিব। যদি কেউ আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলে ওর দাঁত ভাঙ্গা জবাব দিব। কে কে রাজি আছেন হাত গুলাতে? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়াদা নিয়া বাড়ি যাও, তুমি কোন পীরের বুড়িতে আমি দেখতে চাই না বাপ। নবীর মোহাব্বতে কলিজা জ্বালায়া পুরা চোখের গরম পানিটা ছাইরা দাও। আমার আল্লাহ অবশ্যই তোমারে মদিনা দেখাইব, অবশ্যই তোমারে মদিনা না দেখায় কবরে নিব না বাপ। যদি চাওয়ার মতো চাইতে পারো, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কথা বলেন ঠিক কেন? যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীরে কত ভালোবাসতে জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে, আমার নবী মদিনা থেকে 165 কিলোমিটার দূর। আমি বহুতবার বদরে গেছি। কেন যাই জানেন? এই জায়গায় ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছে। 313 জনের একটা কাফেলা নিয়ে আমার নবী গেছিল বাপ। 313 জনের একটা কাফেলা, রোজাদার সাহাবী যাদের পেটে খাবার ছিল না বাপ। একদিকে বেঈমানগুলো আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের আইছে, ওদের যুদ্ধের তরবারি আছে, ওদের যুদ্ধের পোশাক আছে, ওদের যুদ্ধের ঘোড়া আছে, আর মুসলমানদের যুদ্ধের তেমন তরবারি নাই, মাত্র 6টা ঘোড়া বাবা। 313 জন মানুষ। নবী আমার ইসলামের প্রথম যুদ্ধে গিয়েছিলেন মদিনা থেকে বদরের প্রান্তরে। 14 জন সাহাবী বদরের ময়দানে ঘুমায় আছে বাপ। নবী যখন মদিনা থেকে যাবেন তালিকা করতেছেন, 313 জনের তালিকা চলতেছে, 311 জনের নাম হয়েছে আল্লাহু আকবার। হঠাৎ করে 10-12 বছরের 2টা ভাই দৌড়ে আসছে। এক ভাইয়ের নাম মাস আর এক ভাইয়ের নাম মুয়াউইজ। 2টা ভাই দৌড়ে আসছে। বাপ হারা সন্তান, মা বাইচা আছে, বাবা বাইচা নাই। মাজ আর মুয়াউইজ দৌড়ে আসছে। আয়সা বলে নবীজি আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমার মা আমাদেরকে পাঠিয়ে দিছে। নবী গো আমরাও আপনার সাথে বদরের ময়দানে যাব। শুনছি বদরের ময়দানে আবু জাহেল আইতেছে, যে আবু জাহেল আপনারে কষ্ট দিছে গো নবী। নবীজি আমাদের মা আমাদেরকে পাঠিয়ে দিছে, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। নবীজি আমরাও আপনার সাথে বদরে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ওদের চেহারার দিকে তাকায় বলে তোমরা ছোট্ট মানুষ, বদরে যায় কি করবা? ওই জায়গায় বড় বড় কাফের নেতারা আইতাছে, তোমরা ওই জায়গায় যাওয়ার দরকার নাই। বড় ভাই মাজ বলে নবী গো আপনি যে সাহাবীদের সাইজ দিচ্ছেন, ওই যে সেনাবাহিনী তো এই জায়গায় আছে, সেনাবাহিনী ট্রেনিং এর জন্য, আর্মি ট্রেনিং এর জন্য একটা সাইজ লাগে কি লাগে না? বলে আপনি যে সাইজ নিছেন যুদ্ধের ময়দানে নবীজি, এই যে দেখেন আমিও তাদের সাইজ অনুযায়ী হয়ে গেছি। মানে পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াইছে বড় ভাইটা। বলে নবীজি দেখেন আপনার ওই সাহাবীদের সমপরিমাণ আমি হয়ে গেছি, আপনি আমার নিয়ে যান। নবীজি ওর ভালোবাসা দেখা, জোর ভালোবাসায় তো কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা। যদিও অভিনয় কইরা পার আঙ্গুলে ভর করছে, তার মানে ওর আবেগটা অনেক বেশি। নবীজি বললেন ঠিক আছে যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাথে আবার এইটাও বলছে নবীজি আমার একটা সাইজ হয়েছে, আর একদিকে আপনি আর এই জায়গায় যাদেরকে নিছেন
এদের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালীকে? নিশ্চয়ই আপনি ওমরের কথা বলবেন। আপনি ওমরে আমার সাথে কুস্তি লাগায় দেন, দেখবেন আমি ওমরের সাথে জয়ী হবো। আল্লাহু আকবার। সবাই এই কথা শুই না মুস্কি মুস্কি হাসে, কারণ ওতে ওমরের এক আঙ্গুলের সাথেও পারবে না। কিন্তু ওর আবেগটা কত যে আপনার সবচেয়ে শক্তিশালী সাহাবী ওমরের সাথে আমি কুস্তি লেগে জয়ী হয়ে যাবো, আপনি আমার নিয়ে নেন। তখন বড় ভাইটারে নিয়ে নিছে। এবার ছোট ভাইটা বলেন, নবীজি আপনি আমার বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন যে বড় ভাই সাইজ হয়েছে, আবার আপনার সাহাবী ওমরের সাথে কুস্তি করে সে জয়ী হবে। নবীজি বিশ্বাস করেন, আমার বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায় দেন, আমি ওরে এমন আসার মারমু, আমার বড় বাচ্চা আমার শক্তি বেশি, আপনি আমার নিয়ে যান। আমার নবী ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, ঠিক আছে তাহলে দুই ভাই কুস্তি লাগো, দেখা যাও কে জয়ী হয়, যে জয়ী হয় তারা নিব। এবার ছোট্ট ভাইটা বড় ভাইয়ের সামনে দাঁড়ায় কান্দে আর বলে, ভাই রে, মায়ে ভাত খাওয়ায় দুই ভাইরে বিদায় দিয়ে দিল একসাথে। ভাই নবী তোরে অনুমতি দিয়ে দিছে, নবী যেহেতু অনুমতি দিছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করার। নবী যেহেতু তোরে পারমিশন দিছে যে তুই যুদ্ধে যাইতে পারবি, ভাই রে আমারে ফিরে দিস না ভাই, তুইও ভালো কইরা জানোস আমি তোর সাথে পারবো না। ও ভাই তুই একটু অভিনয় করিস, আমি যদি তোরে ধরি তোর গাড়ির ভিতর আনতে, তুই স্বেচ্ছায় পইরা যাইস, আমি তোর বুকের উপরে বইসা বুঝাই দিব যে আমি জয়ী হয়েছি, তোর তো অনুমতি হয়েছে, তুই না পারলেও তোর নবী ফিরাইবো না, তোর অনুমতি হয়ে গেছে, একটু অভিনয় করে আমারেও নিয়ে যা, আমারে ফিরাইস না। এবার নবী বলে, কুস্তি লাগো। দুইটা ভাই কুস্তি লাগে গেছে। ও শরীয়তপুরের আশেকেরা বইসা বইসা কামতে থাকো। ছোট্ট ভাইটা বড় ভাইয়ের গাড়ির উপরে হাত দিয়া পা দিয়া ল্যাং মারছে, সাথে সাথে বড় ভাইটারে জমিনে ফালায়া ছোট্ট ভাই বড় ভাইয়ের বুকের উপরে ওইটা বইসা আমার নবীর দিকে তাকা চোখের পানি চাইরা দিছে। নবী গো, এই যে তাকা দেখেন, আমি আমার বড় ভাইরে নিচে ফালায় দিছি গো নবী, আমি জয়ী হয়ে গেছি, আপনি আমারে নিয়ে যান গো নবী, আমারে ফিরা দিয়েন না গো নবী। বলে যাই রে ভাই, জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? চলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনা আমি এখন শেষ করে দিব। যুবক, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো। বাচ্চাগুলা নবীরে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, এটাই আমার শেষ কাঠগুজারি। এই ঘটনাটা শোনায় আমি আলোচনা শেষ করে দিব। শুধু চোখের পানি লাগবে, পুরা মজমার ভিতরে কান্নার আওয়াজ থাকবে, ডানে বামে তাকানো যাবে না। 5টা মিনিট সময় দাও। গুনাহ করতে সময় লাগছে, মালিকের মাফ করতে সময় লাগবে না। চোখের পানি দিয়া বলতে থাকবে, আল্লাহ মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। যুবক রে, এই বাচ্চার মতো ছোট্ট একটা বাচ্চা আমার নবীরে কত ভালোবাসছে জানো? ছোট্ট বাচ্চা, নাম তার তালহা। যুবক বলতে বলছে তাই বইলা যাই। তালহা বলে, বাবা গো, তুমি নবীর বয়ান শুনতে একা একা যাও, তুমি কি একা নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে নবীর কাছে একা যাইবা না, আমারও তোমার সাথে কইরা নিয়ে যাইবা, আমিও নবীর বয়ান শুনবো, আমি নবীরে ভালোবাসি। আল্লাহু আকবার। আজকে আপনার সাথে আপনার ছেলেটারে নিয়ে আইছেন, ওই যে ছোট্ট বাচ্চা আইছে, হয়তো বাবার সাথে আইছে, চাচার সাথে আইছে, বাচ্চাটারে নিয়ে আসছেন। ছোট্ট ছেলে তালহা বাবার সাথে নবীর কাছে গেছে ফজরের নামাজের পর। আমার নবীর অভ্যাস ছিল, নবীর সাহাবীদের অভিমুখ হইয়া কিছু কথা বলতেন, নসিহত করতেন, এরপরে যে যার মতো বাড়িতে চইলা যাইত। নবী যখন বয়ান শেষ করছে, সবাই বাড়ির উদ্দেশ্যে যাবে। ছোট্ট ছেলে মসজিদে নববীর কর্নারে দরজার সামনে যায়, বাবার হাত ধরে বলে, বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, আমি তো শরীয়তপুরের ছেলে, আজকে বয়ানের পরে যদি আপনার ছেলেটাই বলে, আব্বা তুমি একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বলে আসি, আপনি তো সবগুলা বড় বড় করবেন, কিরে হুজুরের সামনে যেটা আমারই কেমন কেমন লাগে, আর তুই কেমনে পার্সোনাল কথা বলবি? আর আমার নবী তুই ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দু জাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে ওমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপে, আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, ওই নবীর সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে তালহা বলে, বাবা গো, তুমি চিন্তা কইরো না, তুমি একটু দাঁড়াও, আমার একটু সুযোগ দাও গো বাবা। বাবারে মসজিদের কর্নারে দাঁড় করা, একটা দূর দিয়ে নবীর কাছে আইছে। ছোট্ট ছেলেটা আইসা বলে, নবীজি, আমার নবী তো বাচ্চাদেরকে ভালোবাসতেন, এখন তো বর্তমান জামানায় আমরা মুরব্বীরা বাচ্চারা মসজিদে আসলে সহ্য করতে পারি না। এই যে আসতেছে রমজান মাস, যদি যেই মসজিদে ইফতারি দেয়, ওরে বাবারে বাবা, বাচ্চারা যদি মসজিদে আসে, কিছু মুসল্লি আছে, কিছু মুরব্বী আছে, অ্যালার্জির রোগ শুরু হয়ে যায়, মনে হয় যেন তার বাগেরটা বাচ্চায় খাইব। কথা বলে ঠিক কিনা? বাচ্চারা মসজিদে আসলে বিরক্ত হয় না, এক সময় আপনারা থাকবেন না, এরাই মসজিদে আসবে, এরাই আপনার লাইগা দোয়া করবে। আজকে
আজকে যদি এদেরকে মসজিদ না চিনান, আজকে যদি এদেরকে নামাজি না বানান, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? জন্য বাচ্চাদেরকে ভালোবাসবেন। আমার নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। নবীজি বলেন, বাবা কি বলবো, বলো বলো। ছোট্ট ছেলে কি বলে শুনো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে তার নাম হযরতে বারা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। নবী মুস্কি আইসা বলেন, বাবা কি বলবা, বলো বলো। আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবার রেডি হও। নবীজি বলেন, বাবা কি বলবো, বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি একটা কথাই বলবো। বলো কি বলবা। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে। এই ছোট্ট ছেলে বলে আমারে ভালোবাসে। নবী আবার বলেন, বাবা তুমি কি বলছো। ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 আমি তালহা, আপনি নবীরে অনেক ভালোবাসেন। আমার নবী বললেন, কত ভালোবাসো। নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ওর বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। বুখারী বর্ণনা শোনো শোনো, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চেয়ে নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলা ঠিক কিনা? ছোট্ট ছেলে বলে, আমার বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বললেন, সত্যি 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 আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তালহা রে আমি যদি বলি বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটাকে আমার কাছে আনতে পারবা? হাজি আপনি কি বলতেন? ও যুবক তুমি কি বলতা? ছোট্ট ছেলে তালহা কি বলে শোনো। তালহা বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে আমি রাইখা দিব। আল্লাহু আকবার। আমার নবী ওর এই কথা শুনে অবাক হয়ে গেছে। লম্বা একটা তরবারি দিছে, সাইজে ওর চাইতেও বড় তরবারি। বলে, যা বাবার কোপ দিয়া মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তরবারিটা পায়া পাগলের মতো দৌড় দিছে বিদ্যুৎ গতিতে। ওর দৌড়ের স্পিরিট দেখা নবী আর সইতে পারে নাই, চোখের পানি চাইরা বলে, সাহাবীরা তোমরা কে কোথায় আছো, রে ধরো নয়তো একটা অঘটন ঘইটা যাইবো। এবার 2 জন সাহাবী তালহারে দইরা নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বললেন, তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা, তুমি কি সত্যি আমারে ভালোবাসোনি? তালহা রে আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম রে বাবা, তুমি পরীক্ষায় পাস করছো। আজ থেকে তুমি শুধু আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন, চিন্তা আছে? লম্বা আলোচনা শেষ মুহূর্তে সার সংক্ষেপে বইলা যায়, তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। রহমতের নবী তারে দেখার লাইগা বাড়িতে গেছে। অসুস্থ তালহার মাথায় হাত বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা শোনো, তোমার এই ছেলেটা যদি মইরা যায়, আমি নবীরে কিন্তু জানাই, আমি ওরে নিজের হাত দিয়া গোসল দিব, আমি নবী নিজের হাত দিয়ে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হব, আমি নবী নিজে ওর কবরে নাই মা, আমার তালহারে কবরে শুয়াইব, কবরে শুয়াইব। শরীয়তপুরের বাইরা রে, নবী যদি কাউরে কবরে রাখতে চায়, নবী যদি কাউরে গোসল দিতে চায়, তার সে দামি আর কে হইতে পারে? তালহার বাবা বলেন, নবী গো অবশ্যই আপনারে বলবো, তবে কি আমার ছেলেটা বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না বলবো আমি জানি না, বইলা গেলাম, মারা গেলে কিন্তু জানাইবা। এই কথা বইলা নবী তো চইলা আসে, একেবারে সারসংক্ষেপে বইলা যাই বাবা। ও বালুচরার ভাইরা রে, ও শরীয়তপুরের ভাইরা, পর্দার মায়েরা, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনো। নবীর মোহাব্বতে বইরা অন্তরটা জ্বালাইয়া পোড়াইয়া চোখের গরম পানিটা ছাইরা দিবা আর বলবা, মালিক রে আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও গো, দেখাও গো। আল্লাহ একবার
স্বপ্নে যোগে নবীরে দেখাও। ও যুবক, আমার নবী তো এই কথা বইলা চইলা আসে। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়ে আসে, নবীজি আপনি কি শুনছেন নি? আপনার আদরের তালহা, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, দুনিয়া থেকে চইলা গেছে, চইলা গেছে গো নবী। নবীজি শুধু তালহা মরে নাই, ওর বাবা কবরও দিয়া ফেলছে, আপনি নবীরে জানায় নাই। নবী কষ্ট পাইল, আমি বইলাইলাম আমার বাবারে আমি ওরে গোসল দিমু, কবর দিমু, কাফন পরামু, আমার না জানায় কবর দিল। চলো তো তালহার বাড়িতে যাই। নবী তালহার বাড়িতে এসে, আবু তালহা, আবু তালহা, তালহার বাবারে তলব করছে। তালহার বাবা ঈশা নবীর সামনে দাঁড়ায় কান্দে আর বলেন, নবী গো আমার আপনি আগে মাফ করেন, পরে আমার কথা শুনেন। নবী বললেন, মাফ পরে আগে বলো, ছেলে মারা গেল আমার না জানায় কেন কবর দিলাম? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো আমি জানি আমার ছেলে আপনারে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরিমাণটা আপনি ধরতে পারি নাই নবী, আমি বুঝতে পারি নাই নবী, পরিমাপটা আমি মাপ করতে পারি নাই নবী। নবী বললেন, কি হয়েছে? নবী গো গতকাল দুপুরে আমার তালহার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, ছেলে কথা বলতে পারে না, কাঁপুনি শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে বলে, বাবা আমার হাতে একটু হাতটা দাও, শেষ চাওয়াটা তোমার কাছে চাইবো বাবা, এর পরে আর কিছু চাইতে পারবো না। কোনো বাপ তো এই কথা শুনলে আর সইতে পারে না। ও যুবকেরা, এমন কত রাত তোর মা ওই শরীয়তপুর হসপিটালের বোর্ডে পড়েছিল তুই যখন অসুস্থ হইছ, এমন কত রাত তোর বাবা ঘুমায় নাই রে ভাই, তুই আর আমি যখন অসুস্থ হইছি, ওই বাবারে কেমনে কষ্ট দাও তোমরা? আল্লাহর বাবা বলেন, নবী গো আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দাও। হাত দিলাম, ছেলে বলে, বাবা তুমি ওয়াদা দাও আমি দিনে মরলে নবীরে জানাইবা, রাতে মরলে কিন্তু নবীরে জানাইও না। আমি বললাম, বাপ রে, নবী না তোরে কবর দিতে চাইলো, নবী না তোরে গোসল দিব বললো, তাহলে কেন জানাবো না? আমার তালহা কি বলছে নবী জানেন? বলে, কি বলছে? বলে, বাবা আমি দিনে মরলে জানাই কোনো দুঃখ নাই, তবে রাত্রে মরলে জানাইবা না, কেন জানো? আমি বললাম, কেন? বলে, ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আইতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে, আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবীর সাথে কে আছে আর কে নেই এগুলা নবী দেখবো না। নবী বলছে নবী আমারে ভালোবাসে, নবী বলছে নবী আমারে গোসল দিব, নবী বলছে নবী আমারে কাপন পরাইব, আমার মরার কথা শুনলে নবী তার লগে কে আছে না এগুলা দেখবো না, একাই দৌড় দিব, একাই যদি আমার বাড়িতে আসে আমারে দেখার লাইগা, আমারে শেষ গোসল দেওয়ার লাইগা, আর ওই রাতের অন্ধকারে কাফেররা যদি রাস্তার ভিতরে আমার নবীরে একা পায়া যদি কাফেররা নবীরে মারে গো বাবা, নবীরে মারে গো, আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে প্রশ্ন করে, ও তালহা তোরে গোসল দিতে যে আমার বন্ধু মাইর খাইলো, আমি কি জবাব দিব গো বাবা? বাবা গো, এই জন্য রাতে মারা গেলে আমার নবীরে জানায় না, দিনে মরলে জানায়। নবীজি আমার তালহা যে আপনার এত ভালোবাসে আমি বুঝতে পারি নাই গো নবী। আমার তালহা বলে, বাবা গো তুমি ভালোভাবেই জানো আমি তোমার আদর পাইছি, কিন্তু আমার নবী তার বাবার আদর পায় নাই, আমার নবী তার বাবার কোলে জীবনে উঠতেও পারে নাই, আমার নবী এই মদিনায় তার মা নাই। ও বালুচরের ভাইরা রে, তোমরাও যারা ওই বাবারে হারাইছো রে ভাই, আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই। ওই যে যেই বাসায় আমি খাবার খাইলাম, আহারে আল্লাহর যেই বান্দি আমার ওজুর পানিটাও গরম কইরা দিল, শুনলাম ওই বাসার বাড়িওয়ালা প্রবাসের বাড়িতে থাইকাই মারা গেছে। গতকালকে আমার দ্বিতীয় মাহফিল ছিল দোহার নবাবগঞ্জে, আমি যখন দোয়া করব দোয়ার আগ মুহূর্তে আমার একটা স্লিপ দিছে, হুজুর মামুন মৃদা সৌদি প্রবাসী সৌদিতে মইরা গেছে, একটু দোয়া কইরেন লাশটা যেন বাড়িতে আনতে পারি, শেষ দেখাটা যেন মা বাবায় ছেলের চেহারাটা দেখতে পারে। ও আমার যুবক বন্ধুরা, যারাই আমার বয়ান শুনবা, ও পর্দারের মায়েরা, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো গো মা। আহারে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই, প্রবাসীদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবক রে
তোমরা যারা ওই বাবারে হারায় ফেলছো, তোমরা যারা ওই মায়ের হারায় ফেলছো, এখন চোখের পানি দিয়া কান্দো আর বলো, আল্লাহ আমার মায়েরে তুমি এখনই মাফ করো, আমার বাবারে তুমি এখনই মাফ করো। সন্তান যদি চোখের গরম পানি চাইরা মা বাবার লাইগা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করলে চোখের পানিটা ছাইরা দিলে, আহারে কোন মা বাবার কবরটা আমার আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। এই যে কিছুক্ষণ আগে দেখো আমার হাতে একটা চিঠি দিল, উত্তর বালুচরা নিবাসী হাজী আব্দুল সামাদ পাহাড় কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক রে, এর নামই হলো দুনিয়া রে ভাই, এর নামই হলো দুনিয়া। এই দেখ সিলি পয়সা পড়ছে, আমি মরার কথা বলতে না বলতে দেখ সিলি পয়সা পড়ছে। আব্দুল সামাদ পাহাড় দুনিয়ায় আর বাইচা নাই রে ভাই, যে কোনো মুহূর্তে এই বালুচরার মাইকে এলান হয়ে যাইব, রুহুল আমিন দুনিয়ায় নাই, রুহুল আমিন দুনিয়ায় নাই, আব্দুর রহিম দুনিয়ায় নাই, ইয়াসিন দুনিয়ায় নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। ও বাবা, ওই নামটা যদি আপনার এলান হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনার নামটা ঘোষণা হয় আপনি মারা গেছেন, ভাই বিরাদার সবাই পর হয়ে যাইব। কেউ দৌড়াইব বাঁশ বাগানে বাঁশ কাটার লাইগা, কেউ দৌড়াইব গোরস্থানে কবর খননের লাইগা। যুবক রে, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো, আল্লাহ আব্দুল সামাদ সাহেবের জিন্দেগির গুনাহ মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না, বাপ তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। দিলের কানটা লাগায় কথাগুলো শোনো, মাত্র 2 মিনিট আলোচনা শেষ করে দিব। এক নজরে তাকায় থাকো, চোখের পানি মুইছো না, এইভাবে রাইখা দাও। আমার আল্লাহ কুদরতির রুমাল দিয়ে এই পানিগুলা সংরক্ষণ করবো। ময়দানে মাহশারে যেদিন জাহান্নামটা গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসতে থাকবো, কোটি কোটি ফেরেশতা যেই জাহান্নাম টেনে ধরে রাখতে পারে না, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখা আমার আল্লাহ তখন এই উম্মতের গুনাহগার উম্মতের চোখের পানিগুলা নবীরে দিয়া বলবো, নবী পানিটা ছিটায় দেন। পানি ছিটা মারার সাথে সাথে জাহান্নাম পিছনে চইলা যাইবা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা মা হারাইছেন, যারা যারা বাপ হারাইছেন, এখন একটু দেখি তো কার কার মা মারা গেছে, একটু হাত উঁচু করেন। কারা কারা মায়ের মাটি দিচ্ছেন? আল্লাহ তাকায় দেখো, মা হারা সন্তান অধিকাংশ, আল্লাহ তাদের মার কবরে এখনই জান্নাতের বাগান বানান। সকলে বলেন আমিন। কারা কারা বাপ হারাইছেন আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন, অনেক ভাইয়ের বাপ নাই, আল্লাহ তাদের বাবার কবরগুলা, এই যে আমার ভাই বাবার কথাটা মনে পড়ে গেছে, বুকের ভিতরে কত ব্যথা। আল্লাহ আমার ভাইদের বাবার কবর এখনই আপনি জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোদের যাদের মা আছে, তোদের যাদের বাপ আছে, আমি তোর ভাই, তোর পা আগায় আমি তোর পা দুইরা বলে যাই। আমি হাতটা কেন উঁচু করতে বলছি জানো? ডানে বামে একটু তাকায় দেখ, বাপ হারাদের মনে কত জ্বালা, মা হারাদের মনে কত জ্বালা। বালুচরের বাইরা রে, আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিলে না রে ভাই। তোমার বাবা দুঃখু মিয়া শীতের সময় পরের জমিতে কামলা দিয়া দিয়া তোমার লেখাপড়া করাইছে রে ভাই। তোমার মা দুঃখিনী মুরগির ডিম বিক্রি কইরা, হাঁসের ডিম বিক্রি কইরা তোমার পরীক্ষার ফি দিছে রে ভাই। আজকে টাকার মালিক হইয়া অনেক কপাল পোড়া ওই মা বাবারে আর চিনে না। কথা বলেন ঠিক কিনা? জাতির কপাল এমনি এমনি পড়ে না। শরীয়তপুরের কথা বইলা যায়, কসম খোদার, অনলাইনে হয়তো অনেকেই দেখছেন, কপাল তেমনি এমনি পড়ে না। মাহফিল দিয়া লাভ কি? যদি হাজার হাজার যুব সমাজ মাহফিল দেয়, লক্ষ মানুষের ঢল নাই মাজায়, মা বাবার খেদমত যদি না করো, এই মাহফিল দিয়া কোনো লাভ নাই। আমি শরীয়তপুরের এই বছর একবার আইনা দাওয়াত করে খাওয়াইবা, বিনিয়ামিন শাহ হুজুরের দাওয়াত করে খাওয়াইবা, মক্কার ইমামরে দাওয়াত করে খাওয়াইবা, কাকদির পীর সাহেবের দাওয়াত করে খাওয়াইবা, 4 পয়সার কাজ হইব না। মা বাবার বদ্ধ অ্যাকাউন্টে থাকলে আমি শরীয়তপুরি কেন, চরমুনের পীর কেন, উজানির পীর কেন, সারসিনার পীর কেন, কাবার ইমামরে দাওয়াত করে খাওয়াইলো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়া কুলাইব না। যুবক, তোদের পা দুইরা বলে যাই,
থাকতে মার খেদমত কর। এই জাতির কপাল তেমনি এমনি পড়ে না। কয়েকদিন আগে একটা ভিডিও তোমরা দেখছো, পেপার পত্রিকায় দেখছো, গাজীপুর জয়দেবপুর থানার ওসির নিউজ তোমরা শুনছো, বইলা যায় শরীয়তপুর এই বাড়ি, গোসাইরহাট বাড়ি, এই জাতির কপাল এমনি পড়ে না। কপাল পোড়া ছেলে বাবারে নিয়া রাত 2টার সময় গাড়িতে বইরা বাবারে নিয়া গাজীপুর জয়দেবপুর যে বড় বড় জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাবারে ধাক্কা দিয়া ফালাই দিয়া গাড়িটা লয়ে চলে আইছে। 3 দিন পর্যন্ত, এই যে 2 সপ্তাহ আগে যে প্রচন্ড শীত পড়লো বাবা, কুয়াশার কারণে সারাদিন সূর্যর চেহারাটাও দেখেন নাই আপনারা। ওই সময় বাবারে যখন জঙ্গলে ফালাই দিয়েছে, 3 দিন পর্যন্ত শীতের কাপড় নাই। মানুষটার অবস্থা কি চিন্তা করেন, মৃত্যুর শয্যায় চাইতো। এলাকার লোকজন থানায় খবর দিছে, জয়দেবপুর থানায়, যে স্যার একটা মুরব্বী জঙ্গলে পইরা রয়েছে, তারে তো আমরা চিনি না। ওসি সাহেব তাড়াতাড়ি পুলিশ লইয়া যায় তারে হাসপাতাল নিয়ে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে, মোটামুটি হুঁশ ফেরার পর জয়দেবপুর থানার ওসি বলে, বাবা আপনি এই জায়গায় কেমন আইলেন? ওই মুরব্বী কান্দে আর বলে, স্যার আমার পোলা যেমন মানুষ আমি বুঝতে পারি নাই। আমার রাতের অন্ধকারে রাত 2টার সময় আমার গাড়িতে বইরা বাসা থেকে নিয়ে আইছে। আমি বললাম, বাবা কই নিয়ে যাস? বলে, বাবা কথা বইলো না, আমার আইনা স্যার গাড়ি থেকে একটা ধাক্কা মেরা পালায় দিছে। ওই যে গাড়িটা সাইরা চইলা গেল, আমার দিকে একটা বার তাকাইলো না। ওই কপাল পুরা বাবারে জঙ্গলে পালায় দেয়। আর এই যে দেখো বাবারা ছেলেরা, বাবারা সন্তান গুলা পয়সা পয়সা কান্দে। ও দয়ার আল্লাহ, আমার ভাইদের বাবারে মাফ কইরা দাও গো। আমি জানি না তোমাদের কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। পয়সা পয়সা কান্দতে থাকো। কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমি জুমার নামাজ পড়াই বাবা। আমি জুমার মসজিদে ঢুকবো, আমি দেখি দাড়ি বেঁকা এক মুরব্বী, চুল গোলাও সাদা, দাড়ি গোলাও সাদা, বিক্রমপুর টঙ্গিবাড়ি তার বাড়ি। এই মুরব্বী আমার রুমে ঢুইকা হাতটা দইরা কাইন্দা দিছে। আমারে বলে, শরীয়তপুরি ভাই আমি বুঝতে পারি নাই আমার ছেলেটা এমন অমানুষ হয়ে যাইব। হুজুর ওর মা বিছানায় পইরা রইছে 1 সপ্তাহ হইল, এক পাতা ঔষধও কিনে দেয় না, একটা বার জিগায়ও না। এই কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমি তো আত্মমর্যাদার কারণে ভিক্ষার জন্য হাতও বাড়াইতে পারি না। এই ছেলের লাগে এত কষ্ট করলাম, আমার ছেলে এখন আমাদের খবর নেয় না। ও আমার বালুচরার যুবকেরা, তোমরা যারা টাকার মালিক হইছো রে ভাই, অনেকের মনে এত জ্বালা। হুজুর একটা সময় বাবা ছিল, আমার টাকা ছিল না, আজকে আমার টাকা আছে, কিন্তু আমার বাবা দুঃখমিয়া দুনিয়ায় বাইচা নাই। আমার সবই আছে। এক সময় 5-7টা ভাই বোন ছিলাম, একটা টিনের ঘরের ভিতরে বৃষ্টি নামলে ঘুমাইতে পারি নাই। ওই সময় ঘর ছিল না, ভাই বোন সবাই ছিল, মা বাবা ছিল। এখন শরীয়তপুর শহরে আমার বাড়ি, 5তলা বাড়ির মালিক, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। নিজের কামাই টাকা দিয়া মায়ের একটা আপেলও খাওয়াইতে পারি নাই, বাবার একটা পানও খাইতে পারি নাই। ও যুবক বন্ধুরা, ওই মারলাইগা বৈশা বৈশা কান্দ। আজকে আমার কথা শুই না আলেমরা কান্দে, আমার ওস্তাদেরা কান্দে, দাড়ি পাকা মুরব্বীরা কান্দে। কেন কাঁদে জানোনি? গত 2 মাস আগেও আমি আমার মায়ের নিয়া কাবার দরজার সামনে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। আমার নবী মুলতাজেম জরা দইরা দোয়া করত, আমার নবী মুলতাজেম দইরা দইরা উম্মতের লাইগা কান্ত। জাতির পিতা ইব্রাহিম কাবা ঘরটা বানাইয়া মুলতাজেমে সিনা লাগাইয়া হাত 2টা বাড়াইয়া সন্তানের লাইগা দোয়া করে, জাতির লাইগা দোয়া করে। যুবক রে, ওই মুলতাজেমের সামনে দাঁড়ায় মায়েরে বলি, মা সন্তানের লাইগা একটু দোয়া কইরো। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না তোর জন্য চোখের পানি না জড়াই রে বাবা। আমার মায়ের দোয়ায়, আমার ওস্তাদদের দোয়ায় আজকে প্রতিদিন হাজার হাজার যুবকেরা আমার কথা শুই না কান্দে। ও শরীয়তপুরের যুবকেরা, তোদের পা গা দে, আমি পা ধরে বলে যাব, যাদের মা বাইচা আছে, যাদের বাবা বাইচা আছে, ওই মা বাবার জীবনে কষ্ট দিস না রে ভাই। যদি মার মনে কষ্ট দিস রে ভাই, আমার দোয়া কাজে লাগবো না। আজকে বাড়িতে যায় মার হাতটা ধরে একটু মাপটা চায় নিস। ও মা,
তুমি মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না। মাগো দাও না আমারে মাফ কইরা। মা যারা হারাইছ তারাই বুঝা মা হারার কি ব্যথা, তারা বাপ হারাইছ তারাই বুঝবারে ভাই বাপ হারার কি ব্যথা। আমি ফেসবুকের ভিতরে একটা ভিডিও দেখছি, 4 বছরের একটা বাচ্চা, বাবা মারা গেছে, ওর মার সাথে ওর বাবার হাসপাতাল ভর্তি করছিল, সাথে 4 বছরের মেয়েটা নিয়ে গেছে। যখন ডাক্তার বইলা দিছে আপনার স্বামী তো বাইচা নাই, ওই 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসে ওই 4 বছরের মেয়েটার মা অ্যাম্বুলেন্স ঠিক করা লেগে গেছে, অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেছে রে বাপ। 4 বছরের মেয়েটা আরে বাবার লাশের পাশে বইসা এমন অবিচুরতে কান্না শুরু করছে। আর কিছুক্ষণ পর লাশটা ধইরা ধাক্কা দেয়, বলে বাবা তুমি কি আমারে কোলে নিবা না? ও বাবা তুমি দি আমারে কোলে নাও না, তুমি দি চোখটা খুলো না। ওই 4 বছরের মেয়েটা তো জানে না এ চোখ আর জীবনে খুলবো না। ওই 4 বছরের মেয়েটা তো বুঝে না এই বাবা জীবনে আর ওর সাথে কথা বলবো না। বালুচরার বাইরা রে, তোমরা যারা ওই বাবারে হারাইছো রে ভাই, চিৎকার মাইরা বাইরা কাঁদতে থাকো। ফেরেশতারা এখনই তোমার বাবার কবরে দেখাইতে থাকবো, ও আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহিমের বাবা, ওই যে তাকা দেখো তোমার ছেলেটা কেমনে তোমার লাইগা কান্দে সন্তানের চোখের পানির খাতিরে। আল্লাহ মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দিতে পারে ভাই। তোমরা সবাই জানো আহারে বড় বড় ওলি যারা হইছে, মার দোয়ায় হইছে, বাবার দোয়ায় হইছে। খাজা মাইনুদ্দিন চিশতি, কে না জানো তার নাম? যেই খাজা মাইনুদ্দিন চিশতি লক্ষ লক্ষ হিন্দুদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাইছে ওই ভারতের জমিনে। খাজা মাইনুদ্দিন চিশতি একদিন মার কাছে বলে, ও মা আমি তোর মাইনুদ্দিন, মারে এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা আমার হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হইছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে এই ক্যাডিট তোর না, আমি মার। মাইনুদ্দিন বলে, মারে আমি ওয়াজ করলাম, আমি দাওয়াত দিলাম, আমি কালিমা পড়াইলাম, ক্যাডিট তোর কেমনে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে বাপ, তুই যেদিন আমার গর্বে আইছস ওই দিনের পর থেকে তাহাজ্জুদ আমি মিস করি নাই রে বাপ। তুই যখন দুনিয়া আইছস তোর মুখে দুধ দেওয়ার আগে আমি ওযু কইরা নিজেরে পবিত্র বানায় নিতাম, নাপাক অবস্থায় কোনোদিন তোরে দুধ খাওয়াই নাই। আমি মার দোয়ায় আল্লাহ তোরে এত বড় বানাইছে। আল্লাহু আকবার। মাইনুদ্দিন যদি মারদো এত বড় ওলি হইতে পারে, আব্দুল কাদের জিলানী যদি মারদো এত বড় ওলি হইতে পারে, বাইজিদ বুস্তামি মার খেদমত কইরা যদি এত বড় ওলি হইতে পারে, ওয়াইজ আল করনি নবীর জামানায় জন্ম নিয়েও নবীরে দেখলো না, কারণ নবীরে না দেখার কারণে ওয়াইজ করনি সাহাবী হইতে পারে নাই। সাহাবী হওয়ার সংজ্ঞা হলো, সাহাবী যদি হইতে হয় ইমানের হালতে নবীরে দেখতে হয়। আবু জাহেল তো নবীরে দেখছে, ও তো সাহাবী না, কারণ ও ইমানের হালতে দেখে নাই। ইমানের হালতে যে নবীরে দেখছে সে নবীর সাহাবী। তা ওয়াইজ করনি নবীরে ভালোবাসে, নবীর জামানায় জন্ম নিছে, কিন্তু নবীরে দেখতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। এরপর ওয়াইজ করনির কত দাম জানো? শুধুমাত্র মার খেদমত কইরা। আমার নবী ইন্তেকালের আগে বইলা যায়, ওমর রে, ও আমার আলী, আমার এই জুব্বাটা রাইখা দে। ওই ইয়ামানের কুরুন শহরে আমার একটা আশেপাশে পাগল আছে, নাম তার ওয়েস, যদি তারে তোমরা পাও আমি নবীর জুব্বাটা তারে দিয়া দিও, জুব্বাটা দিয়া দিও। ওমর রে, আমার আশে কয়েজ রে যদি পাও গো, তারে বইল হাত উঠে তোমাদের লাইগা দোয়া করতে। ওয়েজ এত দামি কেমনে হইল? মার খেদমত কইরা হইল। ওয়েজ চাইছিল নবীর দরবারে আইব, চিঠি লেখা পাঠাইছে, নবী গো আমার মা অসুস্থ, আমার বাবাও বাইচা নাই, আমার মার খেদমতের কোনো লোক নাই গো নবী, কিন্তু আমি তো চাই আপনারে দেখতে, আপনি কি বলেন? আমার নবী চিঠির উত্তর পাঠায় দেয়, ওয়েজ রে আমি নবীর দরবারে আইয়া আমারে দেখার চাইতে তোমার মার খেদমতের দামটা বেশি, মার খেদমতের দাম বেশি। ওয়েজ রে আমারে দেখার মতো লোকের অভাব নাই, তোমার মার খেদমতের কেউ নাই, তুমি তোমার মার খেদমত করবা। ও যুবক, ওয়েজ যদি মার খেদমত কইরা এত দামি হইতে পারে,
তোমরা কি পারবা না মা বাবার খেদমত করতে? পারবা তো ভাই, পারবা? আজকে বাড়িতে যে মার হাত ধইরা কে কে মাপ চাইয়া নিতে পারবা যে মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বইলা গেছে, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না, আমার নামাজ রোজায় কাম হইব না, মাগো দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যে মার হাত ধইরা কে কে মাপ চাইতে পারবা তারাই হাতটা উঁচু করো। আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ তাকায় দেখেন, আপনার পাগলগুলা মার কাছে মাপ চাইবো। আল্লাহ এদের সবাই আপনি ওলি বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাপ যাদের মা আছে মার খেদমত কইরা জান্নাত কামায় নিয়েন, আর যাদের বাপ আছে বাবার কাছে আপনারা মাপটা চায় নিয়েন। মা বাবার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও আপনি ঠেকবেন না ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলছিলাম মসজিদ বর্ষে বারান্দা বইরা গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় বিষয় হলো প্রতিটা মানুষের চোখে আজকে আমি পানি দেখছি, আমার মুরব্বীদের চোখে পানি দেখছি, নাবালেগ বাচ্চাদের চোখে পানি দেখছি। এই চোখের পানি এগুলা কিন্তু অভিনয় না, কান্নাকাটি অভিনয় না। একটা চোররে পুলিশে ধরে আধা ঘন্টা পিড়াইলে ওর চোখ দা পানি বের করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষ কোরআনের আকর্ষণে নবীর মহাব্বতে পইরা চোখের পানি জড়াইছে। আল্লাহ যারা যারা চোখের পানি জড়া আপনার আল্লাহ বইলা ডাক দিছে, এদেরকে আপনি মাফ করে দেন। চিৎকার করে আরেকটা ওয়াদা করবা, জীবনে যতদিন বাঁচবো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুইটা হাত উপরে দিকে উঠান, উপরে দিকে উঠান, একেবারে জোরে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ, গলা ফাটা ডাক দেন ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইরকম একটা মাহফিল প্রতি বছর দক্ষিণ বালুচরা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন। যদি দরকার থাকে আগামী বছর, এই বছর তো সুযোগ হয় না, মাঠের ভিতরে আমার বাইরা করবো বলছিল, রুহুল ভাই বলছিল, কিন্তু তারপরও ব্লক শুরু হয়ে গেছে, মাঠে করতে পারে নাই।